প্রিভিউতে যে ভিডিওগুলো দেখতে পেলেন এআই ভিডিও, এই এআই ভিডিওগুলো এখন বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম রিলসে। বন্ধুরা, আপনারা যদি ইনস্টাগ্রামে এবং ফেসবুকে রিলস দেখেন তাহলে এই টাইপের ভিডিওগুলোকে আপনারা দেখতে পাবেন, কারণ এই টাইপের ভিডিওগুলো এখন বহুত ট্রেন্ডিং আছে এআই ফটো এবং ভিডিওগুলো। তো আপনারাও কিভাবে বানাবেন এআই ভিডিওগুলোকে আপনারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, শিখে নেবেন আজকের এই ভিডিও দেখে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব ফটোলিপ অ্যাপে। আমার মোবাইলে থাকা যে ফটোলিপ অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। প্রথমবারের মতন যখন এই অ্যাপটাকে ওপেন করবেন আপনাদের কাছে পারমিশন চাইবে, সেই পারমিশনটা আপনারা দিয়ে দিবেন। পারমিশনটা দেওয়ার পর আপনাদের সামনে এরকমই ইন্টারপেজ খোলা আসবে। তারপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন এআই সিন দেওয়া আছে, আপনারা এর উপরে ক্লিক করে দেবেন। আমি এআই স্ক্যানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর অল ফটোতে ক্লিক করে দেবেন ওপরে। তারপরে এখান থেকে অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটা কি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। আমার যে ফাইলে ফটো আছে তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিলাম। এই ফাইলে যতগুলো ফটো ছিল এখানে দেখাবে। তো এখান থেকে আমি একটি ফটোকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে কিন্তু স্ক্যান হতে শুরু হয়ে গেল। তারপর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু সিন দেওয়া আছে। আপনারা যে সিনটা আপনার পছন্দ হয় আপনারা সেই সিনটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো আরও থিম আছে বা সিন আছে। তো আপনাদেরকে দেখে দিচ্ছি আরও সিন আছে। আরও বিভিন্ন ধরনের অনেক সিন আছে। তো এখান থেকে আমি আরেকটি সিন নিয়ে নিচ্ছি। আরও বিভিন্ন ধরনের সিন আছে, যে সিনটা আপনাদের পছন্দ হবে আপনারা সেই সিনটাকে নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কোনাতে একটি অ্যারো অপশন, এর উপরে ক্লিক করে দেবেন। অ্যারো অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন সেই এআই ফটোটা একদম ভিডিওতে কনভার্ট হয়ে যাবে এবং দেখতে পাবেন নিচের দিকে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা কিন্তু একদম এনেবল করে দেবেন। এনেবল করলে কি হয়, আপনার সেই ভিডিওতে ওয়াটারমার্কটা থাকবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি স্ক্রিনের মাধ্যমে সেই ভিডিওটা একদম তৈরি হয়ে গেছে এবং নিচের দিকে দেখতে পাবেন সেভ। আপনারা সেভে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার সেই ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ভিডিওটা সেভ হয়ে গেলে আমি চলে যাব ইনশট অ্যাপে। ওখানে আমি একটি মিউজিককে অ্যাড করে নেব। আপনারা চলে আসবেন ইনশট অ্যাপে। এখান থেকে আমি সেই ইনশট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে ভিডিওতে ক্লিক করে দেবো। ভিডিওতে ক্লিক করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। তো এখান থেকে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর বাম পাশে ক্যানভাসে ক্লিক করে দেবো। ক্যানভাসে ক্লিক করার পর এখান থেকে আমি ইউটিউব রেসিপিটাকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি মিউজিকে ক্লিক করে দেবো। এখান থেকে আমি আবার মিউজিকে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটি মিউজিক অ্যাড করে নেব। এখান থেকে আমি মিউজিক অ্যাড করে নিলাম। তো আপনাদেরকে একটু প্লে করে দেখাই। এটাকে সেভ করার জন্য আপনারা কোনাতে দেখতে পাবেন সেভ, এর উপর ক্লিক করে দিবেন। দেখবেন আপনার সেই ভিডিওটা সেভ হতে চলে যাবে।